ইফতার হচ্ছে লাইট জ্বালানোর পরে। ফালাকে জীবনে কিছু খাই না। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পবিত্র রমজান মাস আসলে আমাদের আমেরিকাতে এই প্রথম আমরা এত শর্ট টাইমে রোজা রাখছি। আর দিনগুলো কেমন যে দ্রুত পার হয়ে যায় বলে বোঝাতে পারবো না। এর মধ্যে বাচ্চাদের স্কুল খোলা, আমরা দেখা যেত যে আগে একটু হলেও উইন্টার ব্রেক পেতাম। আর যেহেতু লম্বা মানে দিন থাকতো তো একটা ম্যানেজ হয়ে যেত। বাট এই বছরটা কেমন যেন একদম উল্টাপাল্টা। আমি জানি দেশের বাইরে যারা আছেন সবাই আমার সাথে এগ্রি করবেন যে একদম দেশের মতো করে আমরা এখন ইফতার করি, দেন সাথে সাথে তারাবির নামাজ, দেন আবার রাত্রে খেয়ে দিয়ে ঘুমানো, আবার ফজরের টাইমে উঠা, পরে তার ঘুমানোর কোনো সুযোগ নাই, বাচ্চাদেরকে স্কুলে দিতে হয়। আমার আদিয়ানের বেশি কষ্ট হয়ে যাচ্ছে, মিডল স্কুলে যেহেতু দেখা যায় যে সেহরি খেয়ে আর ঘুমায় না, একদম স্কুলে চলে যায়। তো এখানে আমরা একটা মিটিংয়ে এসেছিলাম, সকালে আরও কাজ ছিল। তো এখানে আমার মিশিগানের পরিচিত প্রিয় মুখ ফারহানা বানু আপু পিঠাঘরের, আমার কথা বের হচ্ছে না, এত টায়ার্ড লাগছে। তো উনি ইফতার নিয়ে এসেছেন। আসলে রিজেকের মালিক আল্লাহ। আমি সবসময় বলি আল্লাহ কার কপালে কোথায় রিজেক মেরে রেখেছেন আমরা কেউ জানি না। আজকে দেখুন আমি মানে এত দুর্বল ফিল করছি যে ইফতার বানানোর মনে হয় না শক্তি আছে। কোনো মতে নামাজ আদায় করেছি, আর ফালা কাজরা কাশলো, ওদেরকে একটু স্প্যাগেটি বানিয়ে দিয়েছি। খাও মা প্লিজ, সাথেও না মারে, ওদেরকে খাওয়ানো এক কাজ। তো আপু এখানে অনেকগুলো খাবার দিয়েছেন। আজকে নাকি উনি সবাইকে ইফতার দিচ্ছেন যারা যেন ওনাকে হেল্প করছেন। আসলে আমরা কেই হেল্প করতে পারি, আমরা হচ্ছে উসিলা। উনি হার্ডওয়ার্ক করছেন, এই জন্য উনি সাকসেস করছেন আলহামদুলিল্লাহ। তো মিশিগানে যারা আছেন পিঠা ঘরের আপুর কাছে অবশ্যই যাবেন, পিঠা খাবেন, আপুকে আরও সাপোর্ট করবেন। যত সময় মানে এতদিন ধরে যারা সাপোর্ট করে আসছেন তারা আরও সাপোর্ট করবেন। আর যারা চিনেন না আপুকে, আমি এখানে ইয়ে দিয়ে দিব, কি বলে, স্ক্রিনশট দিয়ে দিব আপুর অ্যাড্রেসের। আর মিশিগানে মানে আপনারা গুগল করলেই পিঠাঘর সার্চ করলে পিঠাঘর সুইটস লিখলেই চলে আসবে। তো গরম গরম ভাপা পিঠা থেকে শুরু করে সব ধরনের পিঠাই আপু করে থাকেন। আর আর যদি মনে করেন আপনার রাশ থাকে দেন আপনি অর্ডারও করতে পারবেন, অর্ডার করে আপু বানিয়ে রাখবে আর গরম গরম গিয়ে পিক আপ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফারহানা বানু আপু। এরা মিষ্টি খাচ্ছে, এদিকে আমাদের মিস্ত্রিও চলে এসেছে, একসাথে সব কিছু। তো আমাদের স্যান্ডেলিয়ার লাগানোর জন্য এসেছে। এই এক স্যান্ডেলিয়ার লাগানোর জন্য $500 পে করা লাগছে, জাস্ট উপরে হাই সিলিং বলে। নয়তো বা এই লাইটগুলো লাগানো মুখের কথা, মানে আদিয়ানে বাবাই লাগিয়ে দিতে পারতো, এত ইজি, কিন্তু কিছু করার নাই। আর আমি যে লাইটটা অর্ডার করেছি এটা একদমই সিম্পলের মধ্যে। এই যে স্ক্যাপ ফোল্ডিং এগুলো আনা লাগে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাঙালি একজনকে বলেছিলাম, উনি কথা দিয়েও পরে আসেনি। গতকালকের এক স্তূপ বাসন ছিল, এগুলো ওয়াশ করতে করতে শেষ হচ্ছে না, এখনও এগুলো ওয়াশ করার বাকি। আর এখানে একটু খিচুড়ি বানাচ্ছি। আসলে আমার শরীরটা এত খারাপ লাগছে, একটু আগে আদিয়ানকে নিয়ে কোচিংয়ে দিয়ে আসলাম। তো ওনাদেরকে একটু কফি বানিয়ে দিচ্ছি, কাজ করছে না ধরে। আল্লাহরে বাচ্চাই, আর আমার এই লাইট এইটা যাবে এখানে, অ্যান্ড দেন এইটা যাচ্ছে এখানে। কারণ হচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম রেক্টেঙ্গল টেবল নিব, এই জন্য এরকম রেক্টেঙ্গুলার শেপের লাইট লাগিয়েছি। তো এখন যেহেতু মানে রাউন্ড টেবল চাচ্ছি, রাউন্ডের উপরে রাউন্ড ভালো লাগবে, সো ওনারা সুইচ করে দিচ্ছেন। যাও, আমি টুগো কাপে দিয়ে দিচ্ছি যাতে করে ওনারা খেয়ে ফেলে দিতে পারেন। তো এখানে বিস্কুটও বের করেছি।
স্লিভও দিয়ে দিব লাগে। আমরা এখনো ইফতার করতে পারিনি, যে খেজুর খেয়ে নামাজ পড়ে এখনো পিক করছি। আমার মাথা ঘুরাচ্ছে পুরো। তো এই যে এখন রাউন্ড টেবিলের উপরে রাউন্ড, তো একদিকে এই দিক থেকে ভালো হয়েছে, টিভিতে আর অবস্টেকল নাই। আর এই যে এখানে এখন এইরকম, এটাও একদম পারফেক্ট। ইনশাল্লাহ আমার কাউন্টার টপ যখন চেঞ্জ হয়ে যাবে আরও সুন্দর লাগবে, বাট এখন করব না, একটু ওয়েট করব, কারণ এখন একরকমের সুন্দর, আমি এটা এনজয় করতে চাই। দেন কয়েক বছর গেলে, কয়েক বছর না, আমি চাচ্ছি 1 বছর অ্যাটলিস্ট ইউজ করতে, দেন 1 বছর পরে লাগাবো, এতে করে মানে একটা আরও ফ্রেশ মনে হবে নতুন কিছু করেছি। নেক্সট ঈদে ইনশাল্লাহ, রমজানে। এই বাচ্চাটা রাত দিন আমাকে কি পরিমাণে জ্বালায় একমাত্র আমি জানি আর আমার আল্লাহ জানেন। মনে হয় মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যাই ওর চিৎকার চেঁচামেচি কান্না আর আবদারে। বাট আলহামদুলিল্লাহ আমাকে এত ভালোবাসে, আল্লাহ তাআলা যেন এরকমই সবসময় রাখেন। তো এই হচ্ছে আমাদের লাইট ওয়াগন হুইল। এইটা লাগাতেই শুধু 500 নিয়ে নিল। এত সিম্পল লাইট, যদি ক্রিস্টালের হতো তাহলে না জানি কত চার্জ করতো। এখন পুরা ঘর আবার মেস হয়ে গিয়েছে, তো এখানে ওরা লাইটটা রেখে গিয়েছে। আল্লাহ, কিভাবে যে এত কাজ হবে আল্লাহ মাবুদ জানে। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রোজা নাম্বার 9, রাইট ফালাক? ডে নাম্বার 9। আমার ফালাক সোনাকে তুলেছি। আমরা সেহরি খেয়ে আর আসলে ঘুমানো হয় না, যেহেতু 7টার সময় বাচ্চাদেরকে তুলতে হয়। আজরাক চলে গিয়েছে, আদিয়ানও চলে গিয়েছে, ফালাকের চুল কম করার বাকি, ওর ব্রেকফাস্ট দিলাম। তো আসলে এবার রমজানে আসলে স্কুল খোলা থাকায় বাচ্চাদের মানে বেশি কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আর কি। আর ওরা ঠিক আছে, ওদেরকে তো টাইম টেবিলে ঘুম পাড়ানো খাওয়ানো এগুলো তো ঠিকই আছে, বাট আমাদের জন্য আর কি একটু টাফ। যেমন আদিয়ানা বাবাও ঘুমাতে পারে না, আদিয়ানকে নিয়ে দিয়ে আসে, কারণ প্রথম 2 দিন বাসে গিয়েছে, পরে আর এখন ওকে নামিয়ে দেয়। এই হেয়ার স্প্রেটা আমি আদিয়ানা বাবা যে স্যালনে যায় সেটা থেকে কিনেছিলাম। এটা নাকি চুলের জন্য ভালো, বাচ্চাদের জন্য স্পেশালি লিভ ইন ট্রিটমেন্ট। তো আমাকে লোকটা আর কি রেকমেন্ড করেছিল, সো $20 দিয়ে এটা নিয়ে এসেছি। অ্যামাজনও আছে, ম্যাট্রিক্সের কি মিরাকল ক্রিয়েটর। সো এটা একটু স্প্রে করে হয় কি একটু চুলটা আরও স্মুথ হয়ে যায়, আর আমি যখন কোনো কিছু স্টাইল করতে যাই ওর চুলে মাশাল্লাহ মানে সুন্দরভাবে হয়ে যায়। তো ফালাকে প্রথমে হাইড্রোকোর্টিসনটা দেই পুরো মুখে, গলায়, চোখের এখানে ড্রাই একদম, না দিলে অবস্থা খুবই কাহিল হয়ে যায়। তারপরে হচ্ছে এই অ্যাকোয়াফোর্টটা দিয়ে দিই ডাবল লেয়ার। ওকে সকাল বিকাল 2 বার দিতে হয়, না তো একদম অবস্থা কাহিল। তো কেউ চোখে না দেখলে বিশ্বাস করবে না, মানে কীরকম ড্রাই প্যাচেস হয়, লাল হয়ে একদম মানে ক্লিয়ার আপ হয়ে যায় আর কি। তো আজকে দেখি আমার প্রিন্সেসের হেয়ার স্টাইল। দেখি গো প্রিন্সেস, দেখ মামি ফ্রেঞ্চ ব্রেড ধরিয়া দিছি। দাও ফ্রন্ট দাও। তো ঝটপট রেডি হয়ে গিয়েছি, শরীরে এক ফোঁটাও শক্তি নেই, আজরাকে আনতে যেতে হবে। আমার গলার ভয়েসও চেঞ্জ হয়ে গিয়েছে টায়ার্ডনেসের কারণে। তো আজকে ইচ্ছে করছে যে একটু মানে কাপড় চোপড় পরে মানুষের মতো হই, মানে অবস্থা খুবই খারাপ, ভালো কাপড় চোপড় পরলে মনটা একটু ভালো হয়। তো এখানে এই লং মেক্সি ড্রেসটা পরেছি, এডিট বাই নাসিমা যে পেজ থেকে আমাকে দিয়েছিল পিয়ার হিসেবে গিফট। সো এটা অনেক আরামের, ভাবলাম এটাই পরি ঘরের মধ্যে, আর স্কুলেও যাব বা আজরাকেও আনতে হবে। আমি ট্যাগ করে দিব বা আমার কমেন্ট সেকশনে ওর পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর এই হচ্ছে আমাদের স্যান্ডেলিয়ার লাগানোর পরে, তো রাত্রেবেলা বেশি সুন্দর লাগে। এগুলো দেখতে সিম্পল হলেও অনেক এলিগেন্ট, আমার কাছে এরকম ভালো লাগে। সো এই হচ্ছে লাইট জ্বালানোর পরে। আর বাইরে থেকে যদি আমার এই শেডটা খোলা থাকতো তখন দেখা যেত, কিন্তু আমার যেহেতু বেডরুম এই যে সরাসরি এই পাশে, এই জন্য আর আমি উপরের এটা মনে হয় না খুলবো, বা যদি খুলি রিমোট আছে, আমাদের ওনার দেখিয়ে দিয়ে গিয়েছে রিমোট দিয়ে ওপেন করা যাবে।
সো দেখা যাক যদি গেস্ট টেস্ট আসে কেউ তখন ওপেন করা যাবে। তো এমনিতে এরকম লাগানো আর কি, আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, আমার এই জায়গাটার জন্য আমার মনে হচ্ছে সামথিং অ্যারাবিক ক্যালিগ্রাফি বা ইসলামিক ক্যালিগ্রাফি যে থাকে ওই রকমের কিছু একটা লাগাতে, না কারণ এত প্লেন মনে হচ্ছে সব কিছু। আর এই পাশে তো ওয়েইনস্কটিং, এই পাশে কিছু লাগবে না, এরকমই সুন্দর। চাইলে পিকচার ফ্রেম দেয়া যাবে, বাট দরকার নাই এত হিজিবিজি করার। সিম্পলই ভালো, খোলামেলা লাগে, মনে হয় যে শ্বাস ফেলার জায়গা আছে। বাট এইখানের জন্য আমি প্ল্যান করছি যে এখানে লম্বা একটা ক্যালিগ্রাফি আনবো, যেরকমই যে নিচে দেখতে পাচ্ছেন এটা এনেছিলাম কিচেনের জন্য। এখনও সময় হচ্ছে না লাগানোর, কারণ আমাদের আসলে ওই যে হসপিটাল রান প্লাস দৌড়াদৌড়ি এগুলোতেই চলে যাচ্ছে। মানে প্রত্যেক দিন যে এক একটা দিন এক এক রকম যায় বলে বোঝাতে পারবো না। এরা আর জায়গা পায়নি, আমার বেডের উপরে এই স্যান্ডেলিয়ারটা রেখেছে ধুলোবালি লাগানো, যদিও বা ক্লিন করেছিল ক্লিনাররা, কিন্তু এখন আমার পুরো বেড মানে বেড কমফোর্টার সব কিছু ওয়াশ করতে হবে, কারণ ঘুমানো যেহেতু হবে বা রেস্ট করা হয় এজন্য মাস্ট ডাস্ট পড়লে আর কি জিনিসটা তো আর ইয়ে করা যায় না। কাজের উপরে কাজ, কাজ মনে হয় না এই জীবনে আর শেষ হবে আমার। আর এই যে এইগুলো এখন ক্লিন করতে হবে, ইচ্ছা করে এগুলো আর করিনি। আমার মানে বললাম যে একটা ফুটাও শরীরে শক্তি ছিল না, রাত্রে সেহরি খেয়ে এগুলো যেভাবে মানে রেখে আমি গিয়েছিলাম, সকালে উঠে ওগুলো করিনি। পালাকে বেডে স্কুলে দিয়ে আমি একটু সময় রেস্ট করেছি। দেন এখন তো দুপুরের কাজ টাজ, পরে আজরাকে যেতে হবে আনতে। আমি একসাথে রেডি হয়ে নেমে যাই, পরে দেখা যায় আমার এনার্জি আসে, কাজ করতে পারি। তো এই অবস্থা আর কি ঘরের। ফ্যামিলিরও মোটামুটি ঠিক আছে। সিঙ্কে তেমন একটা বাসন ছিল না, প্রথমে ভেবেছিলাম যে ডিশওয়াশারে দিয়ে দিই, পরে দেখি না কয়েকটা বাসন, এগুলোর জন্য আবার ডিশওয়াশার অন করব নাকি, বরাবরই এইটা চিন্তা করি, পরে হাতে ধোয়া শুরু করে দিই। তো আজকে ভদ্র মানুষের মতো একটু গ্লাভস পরেছি, কারণ হাতের তো 12টা বাজিয়ে ফেলেছি। এই জন্য আজরাকে পিক আপ করে নিয়ে আসলাম, আদিয়ানকে নিয়ে হসপিটালে ড্রপ করলাম। এখন হচ্ছে এখানে আজরাকের জন্য ফ্রেঞ্চ ফ্রাই বলছি, ফ্রেঞ্চ টোস্ট করছি। এদেরকে আসলে ভাত খাওয়ানোটা এত টাফ, এই জন্য মনে হয় যে একটা কিছু দিয়ে এখন পেট ভরাই এরকম অবস্থা, কারণ অনেক কাজ অনেক কাজ। আজকে সেহরির জন্য অল্প একটু রান্না করবো, এই কয়েকদিন ধরে বেগল ঠিগল খেয়ে এগুলা বা উটমিল খেয়ে খেয়ে রোজা রাখছি, বা তরকারি যেগুলো ছিল ওইটাই। তা আজকে রান্না করবো চিকেন, আর এইখানে চিকেনটাও ভিজিয়ে রেখেছিলাম। ওকে বাবা, ওয়ান মোর পিস, অলরাইট, খাইলাম। তো এখানে হচ্ছে আসরের টাইম হয়ে যাচ্ছে, আমি চিকেনটা সিদ্ধ করতে বসিয়েছি, এটা দিয়ে আজকে স্যান্ডউইচ করব, বাচ্চারাও ডিনার করে ফেলবে। প্রত্যেক দিনই দেখা যায় আমি এরকম চিন্তা করেই বানাই যে ওরাও খেতে পারবে এরকম ইফতার। সময় যে কোন দিকে দৌড়ায়। হাসবো নাকি কাঁদবো, মুরগির সাথে এরকম এই জীবনের প্রথম আমি মাথা দেখলাম। মানে কি যে অবস্থা, কি ক্রিপি লাগছে, মনে হচ্ছে কানি চোখে আমার দিকে তাকাচ্ছে। ও মা, এটার দেখি লেন্স পরা গ্রে কালারের, এত বিদেশি মুরগি তো এই জন্য বিদেশি চোখ হয়, যে গ্রে কালারের চোখ লাগানো। আল্লাহ গো আল্লাহ, আমার দেখে ভয় লাগছে। এমনিতে তো মুরগি খাই, বাট কেন জানি না মাথা দেখে আমার ভয় ভয় করছে। ই আল্লাহ। আচ্ছা, এইভাবে মাথা দেওয়ার দরকারটা কি? পাও দিয়ে দেয় এখন, আগে দিত না। এই যে ওয়েট বাড়ানোর জন্য মনে হয় এটা বুদ্ধি। পা মাথা আমরা তো নর্মালি কখনোই এইরকম মানে চিকেনের সাথে দেয় না, এগুলো ফেলে দেয় ওরা, দেন চিকেন দেয়। বাট কি আর করা। এইখানে এই আদা জামির দিয়ে আজকে চিকেন রান্না করব। এটা আম্মা দিয়েছিলেন একসাথে কতগুলা, এখনও কাটবো কাটবো করে কাটা হচ্ছে না, এগুলো পেকে যাচ্ছে, কাঁচা ছিল। সো এখন এইটা কাটবো। যে সবজি, সবজি বলছি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ব্যান্ড করেছি, আর এখানে হচ্ছে চিকেনের বুকের মাংস আর পেঁয়াজ কেটেছি। এটা দিয়ে ক্যাসেডিয়া করব। এটা আমাদের সিলেট অঞ্চলের অনেক জনপ্রিয়, হয়তো বা সিলেটের বাইরের যারা না চিনতে পারেন। এটা দেখতে লেবুর মতো হলেও এটার কিন্তু আলাদা স্পেশাল একটা স্মেল থাকে। এখনও যে কেটেছি, স্ট্রং স্মেল, আর প্রপারলি না রান্না করতে পারলে তিতাও লাগে। আর বেশি পরিমাণে দেওয়া যাবে না। চিকেন দিয়ে খাওয়া হয় বেশি, আর মাছ দিয়ে রান্না করা হয়, মাছ দিয়ে ভুনা করেও খাওয়া যায়, টকের মতো করেও খাওয়া যায়, মানে অনেকভাবে এটা করা হয়। বা কচু অনেক সময় রান্না করলে এটা টুকরা দেওয়া যায়। তো এটা এটা কিন্তু সাতকরা না, অনেকে আবার কনফিউজ হয়ে যেতে পারেন সাতকরার সাথে। সো সাতকরার টেস্ট অন্যরকম, আর এটা হচ্ছে আদা জামির বা আদা লেবু, এটার টেস্ট অন্যরকম। তো এটা কিন্তু ভেতরের এই মাংসটা সহই খাওয়া হয়। সো এটাকে আমি আরেকটু ছোট পিস করব, আর এটা রান্না করে একদম শেষের দিকে আমি দিয়ে তারপরে একটু সময় জাল করে নামিয়ে ফেলবো, এতে করে স্মেলটা ইনট্যাক্ট থাকে।
বা তিতা হয়ে যায় না। এখানে চিকেনটাকে শ্রেড করে নিয়েছি, সাথে একটা ডিমও শ্রেড করে নিয়েছি। এই চিকেন স্যান্ডউইচটা বিভিন্নভাবে করা যায়। তো আজকে ঘরে কোলস্লার যে মিক্স ছিল সেগুলো দিচ্ছি। এগুলো দিলে একদম ইজিলি করে নেওয়া যায়। তো এটা ভেবেই নিয়ে এসেছিলাম যাতে কোলস্লা একদিন খাই আর রেস্ট দিয়ে যাতে এরকম স্যান্ডউইচ বানাতে পারি। তো এটার মধ্যে থাকে ক্যাবেজ ২ কালারের আর গাজর থাকে। তো আপনারা যদি ঘরে বাঁধাকপি বা ক্যাবেজ না থাকে সেই ক্ষেত্রে জাস্ট গাজর চিকন করে দিতে পারেন। শসাও বুকের মানে অংশটা ফেলে দিয়ে তারপরে শসাটা দিতে পারেন। তারপরে আমি হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হচ্ছে শ্রীরাচা সস সামান্য একটু ঝালের জন্য। তারপরে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা বেশি করে দেয়া যায়। আর যদি কেউ আরও হেলদি করতে চান মেয়োনিজের পাশাপাশি টক দইটাকে পানি মানে ছেঁকে ছাঁকনির মধ্যে রেখে দিবেন। এতে করে সব পানি ঝরে যাবে, দেন ওইটা দিতে পারেন। পানি না ছেঁকে দিলে দেখা যাবে যে পানি পানি হয়ে যায় বা সুন্দর করে টেক্সচার আসবে না। টমেটো কেচাপ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সুইট রেলিশ। এটা আমি সবসময় আমার চিকেন স্যান্ডউইচ বলেন আর টুনা স্যান্ডউইচে বলেন এটা দেই আর খুবই ভালো লাগে খেতে। মিষ্টি, মিষ্টি লাগে, তবে হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর লবণ ওইভাবে তেমন একটা দিতে হয় না যেহেতু টমেটো কেচাপ দিয়েছি, মেয়োনিজ দিয়েছি প্লাস মুরগির বুকের মাংস যখন সিদ্ধ করেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছি। এজন্য আলাদা করে ওইভাবে বেশি করে লবণ দিতে হয় না। জাস্ট কোলস্লার মধ্যে এক ছিটা যদি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আপনারা চাইলে আরও ভ্যারাইটিস আপনারা অন্যান্য মশলাও আপনাদের মন মতো অ্যাড করতে পারেন। বাট ট্রাস্ট মি আমি যেভাবে করেছি ওইভাবে করলে আরও মানে টেস্টটা ভালোই লাগে। আমার বাচ্চারাও পছন্দ করে খায়। আর বুশরা যখন এসেছিল তো আমি কিন্তু সেম ওয়েতে টুনাটা করেছিলাম। ও আমাকে বলছিল যে না এটা টুনা না, ও বারবার বলছে এটা চিকেন। আমি বললাম না এটা টুনা। ইভেন আমার চেরি পিকিংয়ের দিনের ভিডিও ওকে ফরওয়ার্ড করেছি, তারপরে বলছে না এটা চিকেন। তো ওর ইফতার পার্টিতে এটা করেছিল, তো চিকেন দিয়ে করেছে। তো যাই হোক একই লাগে আসলে, টুনা দিয়ে যদি এভাবে প্রপারলি করতে পারেন দেখবেন যে মানে আপনার একদম চিকেনের মতো মনে হবে। তো আমি আদিয়ানের বাবাকেও ইফতারি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আপনার আমি সেহরির জন্য চিকেনটা ভুনা করছি। তো তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আর আস্ত সকল গরম মশলা। চিকেন ভুনা আমরা সবাই জানি আসলে, যেহেতু আদা জামির বা আদা লেবু দিয়ে করছি এজন্য আর কি রেসিপিটা শেয়ার করা। আর লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে আগে, এতে করে হয় কি তেলের ছিটা আসে না, একটু তেল ছিটে কম আর কি, নর্মালি যেভাবে তেলটা ছিটে আসে ওইভাবে আসে না। তারপরে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশি করে, আদাও কুচি করে দিয়েছি, ব্লেন্ড করার সময় ছিল না তো রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন আসলে একসাথে চাইলে বাটা যায়, কিন্তু দেখা যায় সব রেসিপিতে তো আদা রসুন যায় না, শুধু রসুন দেয়া হয়। আর এদিকে হচ্ছে চিকেনের বুকের মাংস আরও একটু ছিল, সেগুলোকে আমি একটু মশলা পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে রেখে দিচ্ছি। ইনশাল্লাহ আগামীকালকে বাচ্চাদেরকে কেসেডিয়া বানিয়ে দিব, আর বানালে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো মশলাগুলো কষানোর পরে, মশলা বলতে কি জাস্ট পেঁয়াজ রসুন আদা আর আস্ত গরম মশলা দেওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিলাম। এটা আমাদের সিলেট অঞ্চলের অনেক জনপ্রিয় একটা রেসিপি, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির দিকে মানুষরা খুবই পছন্দ করে খান। আমি বিয়ের আগে আসলে এগুলো খাইনি, এরকম লেবু দিয়ে যে চিকেনটা খাওয়া হয়, বলতে গেলে এটা হচ্ছে চিকেনের টক, মানে একদম টকের মতোই টেস্ট হয়। আর একটু পাতলা ঝোল দিয়ে করা হয়। আর এটা মানে হার্ড চিকেন দিয়ে খাওয়া হয়, যেহেতু ঘরে হার্ড চিকেন ছিল না এজন্য নরম চিকেন দিয়েই করেছি বা ফার্মের চিকেন দিয়ে করেছি। তো কেটে রাখা লেবু বা আদা জামির যেটা সেটা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু পুরোটা দেইনি, মানে বেশ অর্ধেকটা দিয়েছি, মনে করেন 4 ভাগের 3 ভাগ দিয়েছি। আর বুকের অংশটা সহই দিয়েছি, এটা কিন্তু আস্ত লেবুটাই এরকম কেটে কেটে বিচিটা ফেলে দিয়েই দিতে হয়, এতে করে স্বাদ আসে। তো চিকেনটা কষানোর পরে দেন আমি লেবু দিয়েছি, আগে ভাগে কিন্তু দেইনি। তারপরে ঝোলের পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ব্যাস আরও কিছু সময় রান্না করলে চিকেনটা একদম ওয়েল ডান হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে। বাচ্চাদেরকে এখানে একটু ম্যাঙ্গো কাট করে দিচ্ছে আজকে, আর ইফতার কীভাবে যে করেছে আল্লাহ জানে, আর কোনো কিছু রেকর্ড টেকর্ড করা হয়নি। তো আজরাক মিয়া মজা নি, এভাবে বাচ্চাদেরকে ম্যাঙ্গো কেটে দিয়ে দেখবেন, ওরা খুব ইন্টারেস্ট নিয়ে খাবে। আজকে আমার আজরাক সোনা স্কুলে ব্যথা পেয়ে গিয়েছে। ফালাক নেওয়া ইয়া মামি, এই লাইটটা জ্বালাতে পারছি না কারণ ইলেকট্রিশিয়ান কালকে কি করেছে জানি না, শব্দ হয় জুড়ে জুড়ে, মানে কীরকম জুড়ে জুড়ে বলতে কি লাইক ঝিঝি পোকা যেরকম ডাকে ওই রকমটা আর কি। তো কল দিয়েছিলাম, ওরা বলেছে যে না অন করতে, আসবে শনিবারে এসে ফিক্স করবে। ফালাকে জীবনে কিছু খাই না আজকে, লাইটা হইতে পারে না।
No. তো কিতা খাওয়াত আসলাম তো কিতা খাওয়াত আসলাম হইয়া তো আমার ফালাকপুরি খায় না কখনো কোনো কিছু ইন্টারেস্ট নিয়ে বাট এভাবে কেটে দিলে দেখা যায় হাতে নেয় একটু মাশাল্লাহ। তো আমার রান্না শেষ এখানে, লবণ দেখেছি মজা হয়েছে মাশাল্লাহ। আমি রান্না করছি আর চিন্তা করছি ইলেকট্রিশিয়ানের কথা, এত দাম রে বাবা এদেশে। আসলে ঘরের কাজ বা ইলেকট্রিসিটির কাজ যারা জানে বা রঙের কাজ যারা জানে এরা অনেক রিচ। পড়াশোনা যাদের নাই এদেশে বেশিরভাগই দেখা যায় এরকমের কাজকর্ম করে, আর বড় বড় ইঞ্জিনিয়ার থেকে ওদের টাকা বেশি। এই যে ইলেকট্রিকের কাজটা করলো, একটা স্যান্ডেলিয়ার লাগিয়েছে অ্যান্ড দেন আপনার জাস্ট এই লাইন দুইটা সুইচ করেছে। আর আমার গ্যারাজে যে মেইন ফ্রিজটা তো নিয়েছি ওই ফ্রিজে কানেকশন দিয়েছে, আর সামনে দুইটা বাল্ব লাগিয়েছে। সো এই কয়টা কাজে আপনারা চিন্তা করতে পারবেন না কত টাকা পে করেছে, লাইক $1200। এত অল্প কাজের জন্য। রিলেটেড এনিথিং আপনারা যদি দেশ থেকে কেউ এসে থাকেন আর এগুলো কাজ জানেন, আমি বলবো সময় নষ্ট না করে এই কাজগুলো করবেন, দেখবেন রাতারাতি আপনি কোটিপতি হয়ে যাবেন আমেরিকাতে। তো $1200 হিসাব করলে এই কয়টা লাইটে আমরা কত দিলাম, 1,50,000 মতো। যদি মানে এখন কত করে আল্লাহ জানেন, 40-50, 1,40,000 তো হবেই। তো দেশে তো মনে হয় 40,000-এও মানে সব কাজ হয়ে যেত, আরও কমে হয়তো বা হয়ে যেত।